দেওয়া হবে। হাইরে আমার বাবা, ও বাগজুরের পূর্ব পাড়ার মানুষ, যে সন্তানরা এত কষ্ট করে মানুষ করলেন, ওই সন্তান যদি আপনি আব্বার বুকে পাড়া দিয়ে ফুলছে রাত পার হয়, কি জবাব দিবেন, কি উপায় হবে? তখন একবার আপনি চিন্তা করে দেখেন। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আসেন আমরা সবাই আমাদের সন্তানদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা দেই, আর আমরা জবান খুলে মুহাব্বতে আল্লাহ তাআলার কোরআনটা তেলাওয়াত করি। ও বন্ধুরে, আমার মনে হয় মাদ্রাসার ছাত্র ছাড়া পাবলিক সাধারণ যারা আছে, অনেকেই সংসারের ব্যস্ততায়, পরিবারের চাপে পড়ে কোরআন তেলাওয়াতটা ঠিক মতো শিখতে পারেন নাই। আমি রমজান মাসে মসজিদে কত দাড়ি পাকা মুরব্বীদেরকে দেখি, যারা আল্লাহর কোরআনটা কুইলা কুইলা বুকের মধ্যে আঞ্জা করে দূরা দূরা কান্দে। আমি আমার অনেক মুসল্লিরা জিগাইছি, কি আব্বা কোরআন শরীফ দি বুকের মধ্যে লইয়া লইয়া কান্দেন, কারণটা কি? আমারে কই হুজুর, আল্লাহর কোরআন তো পড়তে পারি না, যদি পারতাম আমি আল্লাহ তাআলার কোরআনটা তেলাওয়াত করতাম। হুজুর রমজান মাসে একটা নেক আমল করলে আল্লাহ 70 থেকে 700 গুণ বাড়ায়া দেয়। আমি যদি এক খতম কোরআন তেলাওয়াত করতে পারতাম, আমার আল্লাহ তো আমারে 1 থেকে 700 গুণ 70 গুণ সওয়াব প্রদান করত। আমি কোরআন পড়তে পারি না, এই জন্য আমি কান্দি। আমি আমার বহুত কোরআন শরীফ তেলাওয়াত না করতে পারা বাবাদেরকে কইছি, আপনি আল্লাহর কোরআনটারে মুহাব্বত কইরা বুকের মধ্যে দূরা 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 থাকেন, আর আল্লাহর কোরআনের দিকে তাকায়া থাকেন। বুড়া হয়ে গেছেন, অসুবিধা নাই, মাঝে মাঝে মসজিদের মুয়াজ্জিন ইমামের কাছে একটা দুইটা হরফ জিগে কোরআনটা শিখবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার কোরআন তেলাওয়াতের বরকত দান করব। বলে হুজুর কোন জায়গা থেকে বললেন? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন খন্দকের যুদ্ধ শেষ কইরা বাড়িতে আসছে, আমার নবীর একজন সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলছেন কোরআনের এক একটা হরফ এক একটা মর্যাদা দান করে? নবী গো, আমি তো আমার 2টা চোখ যুদ্ধের মধ্যে হারাইয়া ফেলছি, আমি তো চোখে দেখি না, তাইলে কেমনে আমি বরকত পামু? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী, ও আমার সাহাবী, শুইনা রাখো, তুমি ওই কোরআনের মুহাব্বত করবা। ওই সাহাবী ডাক দিয়া কয়, আমি প্রত্যেকদিন আমার বাড়ির সামনে খেজুর গাছের পাশে আমার নবী আল্লাহর কোরআনের 2টা তেলাওয়াতের আয়াত লেখছে, ওই আয়াতগুলোর মধ্যে সকাল এবং সন্ধ্যায় যে চুমা খাইতাম আর জড়াইয়া ধরতাম। আমার বিশ্বাস আমার আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের বরকতে আমার জীবনের আমাকে কবুল করে নিবে। এবার বলেন বাবারা, নবীর সাহাবীদের যদি এই বিশ্বাস থাকে, আমরা অন্তরে বিশ্বাস নিয়ে যদি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করি, আমার আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? তাইলে জবান খুলে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করেন আর পড়ে না। যুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، لا يكلف الله نفسا إلا وسعها. وقال في حديث الشريف، قال النبي صلى الله عليه وسلم في رواية الحديث، قال رسول الله صلى الله عليه وسلم، الحسن والحسين سيد شباب أهل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف في رواية الحديث، قال رسول الله صلى الله عليه وسلم، الفاطمة سيدات النساء أهل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا দয়াল নবীজির ফসিনা মুবারক মেশকের সাইতে আরো সুগ্রাণ সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা Oh la ilaha illallah la ilaha la ilaha حسبي ربي جل الله قرن ما في قلبي غير الله قرن حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله قرن نور محمد Oh la ilaha illallah la ilaha la ilaha হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বাগজুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চায় ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায় আর জবানটা খুলে একটা জোরে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ মোস্তকে আলা হুজুর জোরে কোন মারহাবা তাহলে মদিনা যাইতে চাই কি চাই না এ বাবা আমার মাথার দিকে তাকাইলে বোঝেন আমার বাবরি চুল্লি যে নাই বেশি দিন হয় না আমি মদিনা শরীফে নবীদের তোমরা আমার কথা না হই নাই তোমরা মাহফিল চালাইবে মনে হয় যে তুমি আমার কথা বুঝোই নাই তুমি গেইনটা বাড়াই দিয়ে তুমি ভিডিও ইয়াটা ফজরটা চালাও আমার কষ্ট হইতেছে লাইটটা আমার ফোকাস ধরতেছে চোখ আমি নিজে বুঝতে আমি বুঝি না কিটা আমি এই লাইটের আমার নিজের ফলাই না ক্যামেরাটা আমরা কিনে দিয়ে রাখছি এটা হ্যালোজিং এর থেকেও খারাপ তো তুই বন্ধ না করলে তো আমি কেমনে কিটা করব এবার আপনার ইচ্ছা আমি সালাম ইচ্ছা এই মদিনা শরীফে যাওয়ার পরে আমি আমার রাসূলে পাকের রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার রাসূলে পাককে আমার লম্বা চুলগুলা দেখা দেখা ধইরা ধইরা বলছি ইয়া রাসূলুল্লাহ কত মানুষ আমারে ভণ্ড বলে চুলগুলা রাখার কারণে কয়নি কয় না ভাই এটা বন্ধ করে না আমার ভালো লাগতেছে না এটার কারণে আমি
আমার রাসূল পাকের রওজা মুবারকের সামনে দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ নবী, এই লম্বা চুলগুলা রাখার কারণে আমারে মানুষ বন্ড বলে, আমার কাছে খারাপ লাগে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই লম্বা চুলগুলা তো আপনি নবীর সুন্নত, কথা কন্যা ঠিক কিনা? আমি চিন্তা করলাম, আশেক তো বলছে, ওরে লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ, লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ, আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, নূর নবী বানাইছে আমায় দাসী। আমার বাগজুরের বাবা, ওই মদিনা কত সুন্দর, যেই ব্যক্তি গেছে সেই জানে। বাগজুরের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, কিন্তু মদিনা শরীফের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। বাগজুরের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। মক্কা শরীফের কালো গিলাপটার দিকে তাকায়া তাকায়া এক ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ তাআলা 1 লক্ষ ওয়াক্তের সওয়াব আমল নামায় দিয়া দেয়। চিন্তা করে দেখো রে বাগজুরের বাবা, কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা? তোমার যদি 2-3 লাখ টাকা এক লগে হয়, এতে দিয়া বন্ধে দিয়া তুমি জায়গা কিনা রাখো, ব্যাংকে নিয়ে হবিগঞ্জে রাখো। আমি বলবো না না না, এই টাকা পয়সা ধন সম্পদ গুলা তুমি এমনি রাইখা কি করবা? তুমি আমার আল্লাহ নবীর মুহাব্বতে একবার মক্কা মদিনা যাওয়ার নিয়ত করো, দেখবা মক্কা মদিনা গেলে তোমার মনে বড় শান্তি পাইবা, আরাম পাইবা। হায়রে পর্দার অন্তরালের কত মা বোনেরা বয়ান শুনতাছে, আমি আমার মাদের কাছে বলবো, গো মা, আপনার কাছে আমি করজোরে আবদার জানাই গো মা, আপনার 2-3 ভরি স্বর্ণ যদি থাকে, 1 ভরি বিক্রি করে স্বামীর হাতে টাকাটা তুলা দিয়া বলবেন, এ স্বামী, তোমার কাছে অন্য কোনো কিছু চাই না, তুমি আমার এই টাকাটা দিয়া মক্কা মদিনা লইয়া যাও। আমি মক্কা মদিনা যাইতে চাই, দেখবা মনে বড় শান্তি পাইবা, বড় আরাম পাইবা, বড় মজা পাইবা। এই জন্য ও বাগজুরের বাবারা, আপনারা বলেন যে মক্কা শরীফ নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, যেই মদিনা শরীফ নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আবার আমার নবী বলেছে মক্কার চাইতে ডবল বরকত ওই মদিনা শরীফে পাওয়া যায়। তাহলে আমরা সবাই ওই মদিনা শরীফের বরকত নিতে চাই কি চাই না? তাহলে জবান খুলে যারা যারা মদিনা যাইতে চান করেন, আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া আল্লাহ রেন নসিবি করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার বাগজুর এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনারা যারা এখানে বসছেন, আপনাদের সবার চাইতে আমি শামীম রেজার পাহাড় পরিমাণ গুনাহ, আমার গুনার খবর আপনারা জানেন না। যদি জানতেন আমার বাগজুরে ঢুকতে দিতেন না। ও বাবা, একটা মানুষ হয়তো নাই যে বুকে হাত দিয়া বলবে হুজুর আমার কোনো গুনাহ নাই। আমরা সবার জীবনে গুনাহ আছে। দাড়ি পাকা মুরব্বী বাবারা, একবার চিন্তা করে দেখেন, আপনি কামাই করতে যাইয়া, সংসারে চালাইতে যাইয়া আপনি যত গুনাহ করছেন, আপনার গুনার খবর যদি আপনার ফুতে জানতো, আপনার বাপ কইয়া পরিচয় দিত না। এ যুবক ভাই, একবার চিন্তা করে দেখো রে ভাইজান, তোমার জীবনের গুনাহ যদি তোমার মা দেখতো, তোমার ফুত কইয়া পরিচয় দিত না। আল্লাহর কসম করে বলি, এলাকার মধ্যে কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারা চোর কইয়া ডাক দেয়, কথা কন্যা ঠিক কিনা? ও আল্লাহ, আমরা
কত মিথ্যা কথা বলি, তুমি যদি আমরার কপালে লেখা দিতা আমরা মিথ্যাবাদী, মানুষ আমরারে মিথ্যাবাদী কইয়া ডাকতো। আল্লাহ আমরা তো নামাজ পড়ি না, তুমি যদি আমরার কপালে লেখা দিতা বেনামাজি, মানুষ আমরারে বেনামাজি কইয়া ডাকতো। ও আল্লাহ তুমি কেন এত দয়া করলে আমরা এত গুনাহ করার পরে? দুনিয়ার কোনো মানুষ কোনো কোম্পানিতে চাকরি করলে একদিন না গেলে তার স্যালারি কাটটা নিয়ে যায়। কই গো আল্লাহ, আমরা যে নামাজ পড়ি না, তোমার ইবাদত করি না, তুমি তো আমরার মুখটা বোবা বানাও না, আমরার কান্ডিরে আদেন্দা বানাও না, আমরা চোখটিরে আন্দা বানাও না, আমরার পাউডিরে লুলা বানাও না। আল্লাহ কই বান্দা লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। বাজান আমার জীবনে তো অনেক গুনাহ করলাম, চোখটা বন্ধ করে দিয়া জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন, যেন আপনার আমার জীবনের গুনাহগুলা জোরে জোরে পড়ে যায়। মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির করলে আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। এই জন্য মুহাব্বতের আওয়াজে চোখটা বন্ধ করে কলবে ধাক্কা দিয়া আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। মাইক জেরে মাইকে কর, মাইকে আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে। মারহাবা আল্লাহ আল্লাহ। জগৎ বাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, গায়ের জামা কাপড় সবই নিবে রে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায়, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নিয়ে। মারহাবা আল্লাহ আল্লাহ। জগৎ বাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, কষ্ট হইলেও 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে এই। মারহাবা আল্লাহ আল্লাহ। আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে এই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। মারহাবা আল্লাহ আল্লাহ। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। মারহাবা আল্লাহ আল্লাহ। তোমারি ওই নামের গুণে, তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যাই পানে,
আইব রবিন আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ রমজান মাসের পয়লা তারিখ আসলাম বেতে দুধ পান তুমি করো নাই ববে রোজা সিনা বলে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্দা কলব জিন্দা কর মুর্দা কলব জিন্দা কর ও গো গাউসে সামদানি আইব রবিন আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। এই বাগজুরের জমিনে 16তম বাৎসরিক সুন্নি মুহা সম্মেলন হইতেছে। আপনারা সবাই খুশি না বেজার? দেখি একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। বেজার আসলে খুশি ঠিক কিনা? পরীক্ষা করলাম বাবা, যেহেতু এলাকায় নতুন, একটু নতুন জিনিস দেখানোর দরকার। তবে বাবা আমার একটা মজার সাবজেক্ট দিছে আমার হুজুরে, আমার আগে কইয়া দিছে হুজুর মা ফাতেমার ওয়াজ করবেন। কার ওয়াজ? দামি মানুষ না কম দামি? কম দামি কথাটা মুখে আনো অপরাধ, তবু আমি আপনাদের কাছে মা ফাতেমার শানের ওয়াজ করাম। আমার ভাইয়েরা বাবারা ও বন্ধুরা গভীর মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করবেন। আমার দয়াল নবী এই খাতুনে জান্নাত ফাতেমার ব্যাপারে উপাধি ঘোষণা করছে, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরত ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। এ পর্দার অন্তরালের মা, আপনারা যারা বয়ান শুনতেছেন, স্বামীর লগে বেয়াদবি করেন, স্বামীর কথা না শুনেন, যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, পর্দা না করেন, দুনিয়ার জমিনের ভিতরে অবাধভাবে চলাফেরা করেন, তাহলে মা ফাতেমার সাথে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। যদি আপনি জান্নাতে যাওয়ার কর্ম করেন, তাহলে মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে পারবেন। ও বাবা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি খাতুনে জান্নাত ফাতেমারে কত ভালোবাসতেন, একটু মনোযোগ দিয়া শুনবেন। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর বাড়ি ছিল মদিনা শরীফে। নবীজি মক্কা থাইকা হিজরত করে যখন মদিনাতে আসছে, নবীজির রওজা মুবারক যে জায়গায়, আপনাদের দোয়ার বরকতে অল্প কিছুদিন আগে আমি সেই জায়গায় যাই আসছি। আমার নবীজি যে জায়গার মধ্যে বৈশা বৈশা খাতুনে জান্নাত ফাতেমার সাথে কথা বলতেন, গল্প করতেন, ওই জায়গার মধ্যে একটা গাছ আছে, যে গাছটার নাম হলো উস্তুনে আহাদা। উস্তুনে আহাদা, উস্তুনে হান্নানা একটা গাছ আছে, যে গাছে আমার নবী দইরা খুতবা দিতেন। আর একটা গাছ আছে, যে গাছটার নাম হলো উস্তুনে আয়েশা। আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নিয়া ওই উস্তুনে আয়েশার নিচে মাঝে মাঝে বৈশা বৈশা গল্প করতেন। তার মানে বোঝা যায় আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি কলিজার টুকরা স্ত্রীদেরকে বড় মোহাব্বত করতেন, মাঝে মাঝে বৈশা বৈশা গল্প করতেন। আর আপনার বেটারা বউ লইয়া গল্প করতে ভাল লাগে না, বাইরের বেডিটার লগে মোবাইলে কথা কইতে ভাল লাগে। চা দোকানে বৈশা সিগারেট মুখে লইয়া চা লইয়া একজন আরেকজনের গীবত করতে ভালো লাগে। আপনারা জবান না কইলে কোন কথাটা সত্য না মিথ্যা? সত্য। ভিডিওত কইছো জায়গা মতো বলছি মিথ্যা, ঠিক কি না? আছে না নাই? কইতে মারো আবার গাছ না গরু দিয়া না মুখে দিয়া মুরুখ দিয়া ইনশাল্লাহ লইলাম আগামী বছর লেগে একটা গরু কি তৈব। আপনারা আসেন ইনশাল্লাহ? গরু একটার কত হইব? কয়জন 5 কেজি করে 10 জন লইলাম গরু গোস্ত 50 কেজি হয়ে যাবে। কি কর রেডিও নাম্বার? আচ্ছা আমার দয়াল নবীজি মদিনা শরীফের ওই 3টা গাছ থেকে মসজিদে নববী থেকে বাইর হইয়া ডান দিকে 310 নাম্বার গেট, কয়শ 310 নাম্বার গেট থেকে ডান দিকে বরাবর হাঁটতে একটা মসজিদের রাস্তা, যে মসজিদের নাম হলো মসজিদে কুবা।
এই কুবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি উনি বলেন প্রত্যেক দিন ফজরের নামাজের পরবর্তী সময় আমি দয়াল নবী সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লা ছাড়তাম না। নবী কয় উম্মতের দলেরা ওই বিছানাটা আমি তখন ছাড়তাম, মুসল্লাটা তখন ছাড়তাম। সূর্য ওঠার পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়তেন। এশাকের নামাজ, কিসের নামাজ? অনেকে চিন্তা করে হুজুর ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এ 5 ওয়াক্ত তৈরি করি না। এশাক পাইলেন কো? আছে না নাই? রাজন ভাই না চিনছি না, রাজন ভাই না নাম কিটা? আচ্ছা আমরা চেয়ারা ওই যে হবিগঞ্জের ছাত্র সেনাদের সভাপতি রাজনের মতো না চেয়ারাটা? ঠিক আছে মোটামুটি। আচ্ছা রাজন আমার বাইক নেই তো মাও বাগিনা না চেয়ারা একরকমের। মারহাবা কন্দুরে আমার নবীজি ফজরের নামাজ পড়িয়া সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লা ছাড়তেন না। আর আমরা মুসল্লিরা মসজিদে যাই কোনরকম মুখা যেমনি ঠোকর দিয়া দিয়া আদার খায়, আমরা সেজদা দিয়া তাড়াতাড়ি মসজিদ থেকে ভাগি। কথা কোন ঠিক কিনা? এ আমার ভাই বাবারা, আমার দয়াল নবী কয় সূর্য যতক্ষণ না উঠতো আমি নবী বিছানা ছাড়তাম না, মুসল্লা ছাড়তাম না। 2 রাকাত এশরাকের নামাজ পড়িয়া আমি দয়াল নবী তারপর মুসল্লা ছাড়তাম। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় এখন কি কাল? শীতকাল না গরম কাল? শীতকাল। শীতের সকাল বেলা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদের নববী থেকে বাইর হইয়া ওই কুবা মসজিদের দিকে রওনা করছে। কুবা মসজিদে যাইয়া আমার নবী 2 রাকাত নামাজ পড়িয়া নবী আমার কয় কুবা মসজিদ থেকে ফিরতে একটা গর্ত আছে, একটা কূপ আছে, যে কূপটার নাম হলো বীরে গার্স। এ বীরে গার্সের পানি দিয়া আমার নবীজি ইন্তেকালের পরে নবীরে গোসল দিছে। আমার নবী কয় শুধু তাই না, আমি নবী ইন্তেকালের আগে এই পানি দিয়া গোসল করছি। আমি নবী মসজিদে কুবার মধ্যে নামাজ পড়ার জন্য এ বীরে গার্সের পানি দিয়া ওযু বানাইছি। ইন্তেকাল মানে মইরা গেছে এটা মনে করেন না। ইন্তেকাল মানে বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পাল্টানো। কিন্তু আমার নবী জিন্দা নবী। তোরে কোন সুবহানাল্লাহ, তোরে কোন না সুবহানাল্লাহ। বাগান রে আমার নবী কয় ওই বীরে গাছ থাইকা অল্প একটু হাতের বামে সামনের দিকে হাঁটলে আমার কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমার বাড়ি। আমি নিজের চোখে ওই বাড়িটা দেখে আসছি। ওই খাতুনে জান্নাত ফাতেমার বাড়ির সামনে দিয়ে আমি নবী যাইতেছিলাম। আমি নবীজি জানি না ফাতেমারে কেন এত ভালোবাসতাম, তবে আমার ফাতেমা একদিন আমি নবী যখন রাত্রবেলা নামাজের মুসল্লা বিছিয়ে বিছিয়ে কান্দি, আমি ফাতেমারে কইছিল, আমি দয়াল নবীরে ওই ফাতেমা কইছিল নবী গো আপনি কেন কান্দেন? কয় উম্মতের জন্য। নবী গো আপনারা কইছেন আমি ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারিনী। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ফাতেমা বললাম আপনার উম্মতের মধ্যে যে উম্মতেরা মহিলা উম্মত থাকবো আমি ফাতেমা ওই উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে লইয়া যামু। আর জবানটা খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হে আমার ভাই বাবারা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় আমি ফাতেমার বাড়ির সামনে দিয়ে যাইতেছি। এমন টাইমে আমি দয়াল নবীর মনটা আমার কলিজার টুকরা কন্যা এবং 2 জন নাতি হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইনের জন্য আনসান করতেছে। আমি দয়াল নবী খাতুনে জান্নাত ফাতেমার ঘরের সামনে যাইয়া আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা দিয়া সাথে সাথে আমার ফাতেমা আমি নবীর জন্য দরজাটা খুলে দিছে। দরজাটা খোলার সাথে সাথে আমি দয়াল নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকলাম। শীতের দিন আমার শরীরের মধ্যে কালো রঙের একটা পশমি চাদর ছিল, কালো রঙের কালা পশমি চাদরটা লাগায়া আমি যখন আমার নবীদের ঘর মুবারকে ঢুকলাম, আমার ফাতেমার ঘর মুবারকে ঢুকলাম, আমি ডাক দিয়া কইলাম ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। ফাতেমা আমার চাদরের নিচে প্রবেশ করলেন। আমি বললাম হযরত আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। হযরত আলীও চাদরের নিচে প্রবেশ করলেন। মাঝখানে আমার দয়াল নবী, ডাইনে হযরত আলী, বামে মা ফাতেমা। কয়জন?
কয়জন? 3 জন। আমার নবী ডাক দিয়া কয়, ও ফাতেমা, আমার 2টা নাতি হযরত ইমাম হাসান আর হুসাইন কোথায়? এই টাইমে ওই 2 জন ভাই ঘরের মধ্য থেকে বের হয়ে আসছে। আমার দয়াল নবী এই 2 জনরে নবীজির চাদরের নিচে ঢুকাইছে। এবার আমার নবী চাদরের নিচে ঢুকাইয়া আল্লাহর দরবারে হাতটা তুলে দিছে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবী কয়, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হইল আমার আহলে বায়াত। কোরআন শরীফের ভিতরে এই দোয়াটা লেখা, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হইল আমার আহলে বায়াত। এই টাইমে নবীজির একজন স্ত্রী আয়েশা নবীজির চাদরটা তুইলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি এই চাদরের নিচে ঢুকতে চাই। আমার নবী ডাক দিয়া কই, স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত, এরা এদের জায়গায় সম্মানিত। আমার নবী কই, আমি যখন দোয়া করলাম আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত, আমার আল্লাহ আয়াত নাযিল করে দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ আয়াত নাযিল করে দিছে, নিশ্চয়ই বন্ধু নবী গো, যারা আপনার আহলে বায়াত, যারা আপনার বংশধর, আমি আল্লাহ এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইয়া দিছি। এজন্য আসে কয়, ও মনোবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা মনোহরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকার দরিয়ায় রে মন পাগলা মনোহরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ফাঁক পাঞ্জাতন কি বুঝছেন নি? নবীজি চাদরের নিচে কয়জন? কথা কয় না, কয়জন? ফাঁক পাঞ্জাতন মানিল, ফাঁক মানি পবিত্র, পাঞ্জা মানি ফাঁস, তন মানি দেহ, পাক পাঞ্জাতন মানি পবিত্র 5টা দেহ। জোরে কোন মারহাবা। ও মনোবাই আমার নবীজি সিন্ধু কইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকলে গইয়া তালাটা রাখছে আটকায়া, সাবি নিছে আলী মোর তুজাই রে মন পাগলা মনোহরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই রে মন পাগলা মনোহরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই। ওয়াজটা সলবনি, সলবনি ওয়াজটা কষ্ট হইতেছে আপনারা। আমার ওয়াজ আপনারা দেখেননি ইউটিউবে, এই আমি ওয়াজ করি, তো একটু ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আজকে মনে মাইকলা ভাই বউর লোকের কাজে যে করিয়েছে এলাকাতে আমার কানে সাউন্ডটা দিতে পারতেছে না। সুরমার মাইক যে ভালো আমি কিন্তু জানি, কিন্তু তেজকে বউর লোকের কাজে করিয়েছে। আচ্ছা বাদ দিবা যাচ্ছে এলা কয়ে দিলাম, বউর লোক কাজে করিয়েছে আর কিতা করবো, কারণ দোষ দিয়ে গীতা করতাম আমি। মাইকের সাউন্ডটাও ভাইলো তো কোনো রকম মোটামুটি চলতো, ঠিক আছে। আমার বাবির সালাম দিয়ে বলো, হুজুরে তোমার সালাম দিছে, কার্য করতা না করছে আর কিতা করতাম। আল্লাহ কবুল করুক, জোরে কন আমিন। আস্তে কইছে আমিন, আর মোহাব্বতে কোন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীজি আবার এদেরকে চাদরের নিচে ঢুকাইয়া এবার চাদর থেকে বাহির কইরা আমার নবীজির 2টা নাতি, কয়টা? 2টা নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হাতের মধ্যে লইয়া আমার নবী এবার ওই জায়গা থেকে মসজিদে নববীর দিকে যাইতেছে। বাজানো আমার দয়াল নবী যখন সামনের দিকে যায়, নবীজির 2 কাঁধ মুবারকের মধ্যে হযরত ইমাম হাসান রে নিছে ডান কাঁধ মুবারকে, ইমাম হুসাইন রে নিছে বাম কাঁধ মুবারকের মধ্যে। এমন টাইমে একজন সাহাবী ডাক দিয়া কয়, দেখছুনি রে হাসান হুসাইন যে সাওয়ারির উপরে উঠছে, সাওয়ারিটা কত দামি। আমার নবীজি নবীর মাথা মুবারকটা ফিরাইয়া ডাক দিয়া কয়, এ সাহাবী শোনো, শুধু সাওয়ারি দামি না, সাওয়ারির উপরে যে 2 জন সাওয়ার আছে মা ফাতেমার ছেলে, এই 2টা সাওয়ারিও দামি। মানে আমি নবী শুধু দামি না, আমার কাঁধে যে 2 জন আছে এরাও দামি, কারণ এরা মা ফাতেমার সন্তান। জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত আমি নবী আবার এদেরকে নিয়ে মসজিদে নববীতে গেলাম। যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা
আমি নবীর কাছে জিব্রাইলে পাঠাইছে। জিব্রাইল আইসা আমি নবীরে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ তাআলা খবর দিছে আপনার যে দুইটা নাতি মা ফাতেমার ছেলে, এই দুইটা নাতিরে নাকি আমার আল্লাহ তাআলা আল্লাহর ওয়াস্তে কবুল করছে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমার আল্লাহর কাছে বলবা আমি নবী আমারে দুইটা নাতিরে দিতাম না। আমার দুইটা সন্তান আছে, একটা তৈয়ব আর একটা তহে। আমারে দুইটা সন্তান দে, আমার নবীরে আমার আল্লাহরে বলো কবুল কইরা নিয়া যাইতে। আমার আল্লাহ আমার নবীর কথাটা মানছে। আমার আল্লাহ আমার নবীর দুইটা ছেলে সন্তানরে দুনিয়া থেকে লইয়া গেছে। বাজানো, আমার আল্লাহ যখন নবীর দুইটা ছেলে সন্তানরে নিয়ে গেছে, এর কিছুদিন পরে আমার নবী হাসান হুসাইনরে নিয়া ওই মসজিদে নববীর মধ্যে কথা বলতেছিল, খেলাধুলা করতেছিল। এমন টাইমে জিবরাইল আইসা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ বলছে আপনারে দুইটা নাতিরে নাকি আল্লাহর রাস্তায় দেওয়া লাগবো। আমার নবী কয়, জিবরাইল, আমি নবী তো আল্লাহর কাছে আজ পর্যন্ত কোনো বিনিময় চাই নাই, বলো না আমার আল্লাহ তাআলা কি বিনিময় দিব। আমার আল্লাহ কয়, বন্ধু নবী, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি আল্লাহ তাদের কাছে কোনো কিছুর বিনিময় চাই না। আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। দুনিয়ার মানুষরে বইলা দেন, আপনার যারা বংশধর, আপনার যারা নিকটবর্তী, তারা যেন তাদেরকে ভালোবাসে। যদি ভালোবাসে তাইলে আমি আল্লাহর ভালোবাসা, মুহাব্বত, আমি আল্লাহর বিনিময় আদায় হয়ে যাবে। আমার নবী কয়, আল্লাহ আমি শুধু এইটা দিয়া শান্ত হইতাম না। আমার আল্লাহ কয়, বন্ধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনারে দুইটা নাতিরে যদি আমার আল্লাহর ওয়াস্তে কুরবান কইরা দেন, আপনি বলেন না আপনি আমার আল্লাহর কাছে কি চান। আমার নবী তো উম্মতের পাগল। আমার আল্লাহ কয়, বন্ধু নবী, আপনার এই নাতি হযরতে ইমাম হুসাইন যখন কারবালায় শহীদ হয়ে যাবে, আপনি নবীজি ওই হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, হুসাইনের প্রত্যেকটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আপনি নবীর গুনাহগার উম্মতরে মাফ কইরা দিব। আমার দয়াল নবী এই কথাটা শোনার পরে হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা তুজহরা আমার নবীজির দরবারের সামনে দিয়া যায়। মা ফাতেমা কয়, আমার নবীজি হাসান হোসেনকে বড় আদর করত, কিন্তু আমি ফাতেমা তাকায়া দেখলাম আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি অন্যদিন হাসান হোসেনকে যেমনে আদর করত, আজকে এমনি আদর করে না। আজকের আদর করার ধরনটা একটু উল্টা। আমি আমার নবীর সামনে গেলাম, মা ফাতেমা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি আমার নবীর কাছে ডাক দিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ফাতেমা আপনারে আর কোনদিন হযরত হাসান হোসেন রে এমনি আদর করতে দেখি নাই। মা ফাতেমা কয়, নবী গো, আমি দেখতাম আপনি হাসান হোসেন রে ঠোঁটে গলার মধ্যে, আপনি হাসান হোসেন রে গালে চুমা দিতেন, কপালে চুমা দিতেন, আদর করতেন। আজকে দিয়ে আপনি আমার হাসানের ঠোঁটের মধ্যে চুমা দেন, আজকে দিয়ে আপনি আমার হুসাইনের গলার মধ্যে চুমা দেন। মা ফাতেমা ডাক দিয়া কয়, জগৎবাসী, আমার নবীর এই প্রশ্ন করতে দেরি, আমি দেখলাম আমার নবীর চোখের পানি টপ টপ করে ছাইরা দিছে। আমার নবী কান্দে, নবীর গাল মুবারক বায়া বায়া পানি পড়তাছে, নবীর দাড়ি মুবারক ভিজা গেছে। মা ফাতেমা কয়, ইয়া রাসূলুল্লাহ, কান্দেন কেন? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ফাতেমা, ফাতেমা, কান্দি কেন জানো রে ফাতেমা? আমার আল্লাহ খবর দিছে আমার ইমাম হাসান রে, আমার উম্মত দাবিদার কিছু লোক যাদের শরীরের মধ্যে পাঞ্জাবি থাকবো, মুখে দাড়ি থাকবো, মাথার মধ্যে পাগড়ি থাকবো, চুল থাকবো, এরা আমার নাতি ইমাম হাসান রে বিষ পান করে মারবো। আমি নবী এই জন্য ইমাম হাসানের ঠোঁটে চুমা দেই। আল্লাহর কসম, ইমাম হাসান রে এই বিষ দিয়া মারতে পারছে না। 6 বার 7 বার বিষ পান করাইছে,
করাইছে, ইমাম হাসান ইন্তেকাল করে না। হযরত ইমাম হাসান রে যখন ৭ম বার বিষ পান করাইছে, বিষের সাথে আরবের মরুভূমির পাথরে বাইটটা গুড়া কইরা দিয়া দিছে। ইমাম হাসান যখন বিষ পান কইরা মাটির মধ্যে পড়ে গেছে, নানা কই একটা চিল্লানি মারছে, ডাক দিয়া কয় জগতের মানুষ। ইমাম হুসাইনের আওয়াজটা শুইনা দৌড়ে ইমাম হাসানের কাছে গেছে, যে ডাক দিয়া কয় ভাই আপনারা কে বিষ পান করাইলো? উনি একবারও নাম বলে না, নাম বলে না। ভাইজান ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে। আপনি চিন্তা করেন না, চিন্তা করেন না, আমার আল্লাহ তাআলা আমি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে শহীদের মর্তবা দান করব। আপনি যদি এখন তাদের নাম বলার কারণে তাদেরকে শহীদ কতল কইরা দেন, আমার নানার উম্মতেরা ইমানের পরীক্ষা দিব কেমনে? কিয়ামতের আগ পর্যন্ত এই ইয়াজিদপন্থীরা আমার নানার উম্মতেরা ধোঁকা দেওয়ার চেষ্টা করব। আল্লাহর কসম এখনো ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ইয়াজিদের রহমতুল্লাহ আলাইহি কয়, আবার আয়েশা কারবালার মা চাইলে কয় ইয়াজিদের কোনো দোষ ছিল না। কথা কোন কয়নি? কয় কি কয় না? ভাইও আমার খাতুনে জান্নাত ফাতেমা কয় নবী গো আপনি দোয়া করেন আমার আল্লাহ যেন হাসানের শাহাদাতটা মাফ কইরা দেয়। আমার নবী কয় ফাতেমা তুমি না কইছো আমার উম্মতের জন্য তুমিও পাগল। খাতুনে জান্নাত কয় ফাতেমা অবশ্যই আমি পাগল। আমার দয়াল নবী কয় ফাতেমা হযরত ইমাম হাসান যদি শহীদ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা হযরত ইমাম হাসানের শহীদের বিনিময় আমার লক্ষ লক্ষ উম্মতরে মাফ কইরা দিবে। এজন্য আসে কয় খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়। তুমি নবী নন্দিনী হাসান হুসাইনের মা জননী, মাওলা আলীর নয়নের মনি, জান্নাতের রমণীর সরদার, জান্নাতের রমণীর সরদার ফাতেমা জননী, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উজাড়। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়। একটু জবান খুলে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাও জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বলেন এক নামে তোমার ফাতেমা আর কে নাম বোতুল মাগো, এক নামে তোমার ফাতেমা আর কে নাম বোতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো, প্রেম বাগানের ফুল তুমি জান্নাতি বুলবুল মাগো, প্রেম বাগানের ফুল। এক নামে তোমার ফাতেমা আর কে নাম বোতুল কন্যা, এক নামে তোমার আরেকে নাম বোতল, তুমি জান্নাতি বুলবুল মাগো, নূর বাগানের ফুল তুমি জান্নাতি বুলবুল মাগো, নবী বাগের ফুল তুমি খাতুনে জান্নাত
জান্নাত মাগো সরদারে জান্নাত তোমার জন্য নাজিল হলো কোরআনের আয়াত তুমি সরদারে জান্নাত মাগো খাতুনে জান্নাত তোমার জন্য তোমাদের জন্য নাজিল হলো কোরআনের আয়াত তোমরা সবাই মিলে নবী বাগের ফুল বলেন তোমরা সবাই মিলে নবী বাগের ফুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল এক নামে তোমার ফাতেমা আরেক নাম বতুল বলেন এক নামে তোমার আরেক নাম বতুল তুমি জান্নাতি বুলবুল মাগো জান্নাতি বুলবুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি খাতুনে জান্নাত মাগো খাতুনে জান্নাত তোমার জন্য নাজিল হলো কোরআনের আয়াত আরে তোমরা সবাই মিলে নবী বাগের ফুল মাগো তোমরা সবাই মিলে নবী বাগের ফুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা আমার হুসাইন রে কারবালার ময়দানে শহীদ কইরা দিব তুমি ফাতেমার কি মনে বড় কষ্ট ফাতেমা কয় আব্বা আপনার হুসাইন রে শহীদ কইরা দিব আপনার কি মায়া লাগে না আমার নবী কয় ফাতেমা শুধু শহীদ করত না রে শহীদ করত না আমার হুসাইন যখন কারবালায় যাইবো ওই কারবালার ময়দানের মধ্যে দুষ্ট এজিদ ইবনে জিয়াদ শিমরের দলেরা পাপাসারের দলেরা আমার হুসাইন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়ব 2 রাকাত নামাজে 4টা সেজদা দিতে দিত না আমার হুসাইন 3টা সেজদা দিব আরেকটা সেজদা আমার হুসাইনকে তারা দিতে দিত না মা ফাতেমা ডাক দিয়া কয় আব্বা ও আব্বা আপনি যে বললেন আরেকটা সেজদা দিতে দিত না আপনি নবী তো মুস্তাজাবাতুদ দাওয়াত আপনি নবীর দোয়া তো আমার আল্লাহ ফিরায় না আপনি নবী দোয়া করেন না আমার আল্লাহ যেন আমার হুসাইনের বাকি একটা সেজদা আদায় করতে দেয় আমার হুসাইন যদি একটা সেজদা আদায় না করে হুসাইনের জীবনের শেষ নামাজ আমার হুসাইন তো শেষ নামাজটা পড়তে পারলো না আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় ফাতেমা আমার হুসাইনের বাকি একটা সেজদা দুনিয়াতে দিবে না রে ফাতেমা আমার হুসাইন ওই সেজদাটা কাল হাসরের ময়দানের মধ্যে আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে দিবে মা ফাতেমা কয় আল্লাহ কেন কুদরতি কদমের মধ্যে দিবে ডাক দিয়া কয় ফাতেমা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া আমার হুসাইন আমার আল্লাহর কাছে ফরিয়াদ করব আল্লাহ আমার কলিজার টুকরা দয়াল নবীর উম্মতদেরকে maaf কইরা দেন হুসাইন ততক্ষণ মাথা উঠাইতো না যতক্ষণ হুসাইনের নানার উম্মতদেরকে maaf দেওয়া হইব আমার এই বাগজুর এলাকার ভাই বাবারা খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয় দয়াল নবী রহমতের নবী আপনি আমার আল্লাহরে বলেন আমার আল্লাহ যেন আপনার উম্মতের সুপারিশ করার তৌফিক আমারে দেয় আল্লাহ দোয়া কবুল করছে খাতুনে জান্নাত ফাতেমা পশ্চিম দিক থেকে খাতুনে জান্নাত ফাতেমা কাল হাসরের ময়দানে আগমন করবে আগমন কইরা খাতুনে জান্নাত ফাতেমা আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর গুনাহগার উম্মতদেরকে
থেকে হাতে দইরা দইরা জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও আমার খাতুনে জান্নাত ফাতেমার এই কাহিনী তো দুনিয়ার জমিনে বিবাহের পরবর্তী কাহিনী। খাতুনে জান্নাত ফাতেমা যখন দুনিয়ার জমিনের ভিতরে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, নবীর কন্যারে বিয়া করতে কে না চায়? আরব দেশের বড় বড় টাকাওয়ালারা, সম্পদওয়ালারা খাতুনে জান্নাত ফাতেমারে বিবাহ করার জন্য নবীর কাছে প্রস্তাব দেয়। কিন্তু আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি খাতুনে জান্নাত ফাতেমারে সম্পদওয়ালার কাছে বিয়া দেয় না। আমার দয়াল নবীরে আমার আল্লাহ তাআলা নির্ধারণ করে দিছে, নবী গো, ও দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুরে আপনি আপনার কলিজার টুকরা মেয়ের জামাতা হিসেবে কবুল করেন। আহারে হযরত আলী তো বেলায়াতের বাদশা, বেলায়াতের সম্রাট রে বাবা। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মক্কা নগরীর, মদিনা নগরীর কত মানুষ আসে, কিন্তু কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে বিয়া দেয় না। আমার দয়াল নবী কয়, এ মক্কা নগরীর বড় বড় টাকাওয়ালারা, সম্পদওয়ালারা, আগামীকালকে সকালবেলা আমি আমার কলিজার টুকরা কন্যারে বিবাহ দিব। আমার নবীর কন্যারে বিবাহ দেওয়ার জন্য অনেক সাহাবায়ে কেরাম করার জন্য হাজির হয়ে গেছে। এরা কারবালা আমার দয়াল নবীজির সামনে আইসা যখন হাজির হয়, আমার দয়াল নবী কয়, তোমরা আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত যেই ব্যক্তি আগে তেলাওয়াত করে শেষ করবা, তার কাছে আমি আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে বিবাহ প্রদান করব। ভাইও ও আমার বাগজুরের বাবারা, আমার দয়াল নবী এই কথা বলার সাথে সাথে নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আলী অল্প কিছুক্ষণ পর হাসরা তুলে ডাক দিয়া কয়, নবী গো, আমার কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত এক খতম শেষ। হযরত আলী কিয়ের বাদশা? মুরবি কিয়ের বাদশা? যখন কইছি বেলায়েতের বাদশা হযরত আলী, মুরবি মাথার এমনি লারে নিছে। কোন জায়গার বায়াত? মুড়ি জইছিননি কার কাছে? হিসাব কইলো, হ্যাঁ মারহাবা, ঠিক আছে, কবুল করো, আমিন কম। আস্তে একবার আমিন কইরি, কিপটা মুসলমান, আর জোরে কম আমিন। তরিকতের মানুষ হইলে বেলায়েত সম্পর্কে বোঝে, তরিকত না হইলে, তরিকত না, তরিকতে ফাওনা দিলে বোঝে না। তরিকতে আপনার কদম রাখতে হইব, তো আল্লাহর ওলি হাতে হাত রাখতে হইব। তো আর অনেকে মনে করে আমরা তরিকত গ্রহণ করে লাইছি, তো নামাজও লাগে না। কথা কয় না কা? জি না, তরিকত গ্রহণ করার মূল কারণ কিন্তু নামাজিও। যে ফিরের দরবারে ফিসুন দিয়ে লাগছে উরুস মোবারক, আর ভিডিও দিয়ে গান বাজায় এই ফির কি পাইছা? সুন্নিদারে ওয়াহাবিরা বন্ডকনের মূল মাধ্যম পাইছে এই গান বাজনার কারণে। ঠিক কথা কন না কেন? নাম দিছে উরুস মোবারক, করে বাউল গান। আমরা বন্ধ কইতো না, কারো বন্ধ কইতো? সুন্নিয়তের ভিতরে দল দুইটা, একটা করে সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত, আর যেটি বন্ধ এটি গান বাজনা করে, এটির লগে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। কথা কন, সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। যেসব মাজারের ভিতরে আল্লাহর ওলি উরুসের নাম দিয়ে গান বাজনা করে, এটি বন্ধ। কিন্তু মাজারের আল্লাহর ওলি হক। কথা কন, আল্লাহর ওলি কি কয়ে দিয়ে গেছিল, তোরা আমার নাম দিয়ে উরুস মুবারক করে গান বাজনা করিস? যা ভাইসা না, তুমি যে করো খবর গেলে এটি কি একটা ফাইল দিব, জিগেলে কি থাকো তারা জিজ্ঞান যে বলে ওই দিন এশারের নামাজ পড়ছিনি, এশারের নামাজ এই দিন গান করে পরের দিন ফজরের নামাজই পড়ে না। ঠিক কথা কস না। তো অনেকে যে মাথার যে ভাঙতেছে, আমরা খাইছি তো দোষে ভাঙে, কি কথা কন না কেন? আপনি মাথার ভিতরে বেরিয়ে দিয়ে গান বাজনা করবেন, আপনার মাথার ভাঙতো না? এই যে মাথার ভাঙছে, সবাই কিন্তু মাথার ভাঙার বিপক্ষে আসছিল, ঠিক না? আমি কইছি আমি পক্ষে, কইতেছি রাহ, আমি কিতা কইছি মাথার ভাঙার পক্ষে। কি লেগে কইতেন নাই কথাটা? এই মাথার যে ফকিন্দির ফোলারা ভাঙতে হয়েছে, এরা যে মাথার ভাঙতে গেছিল, শোনেন মিয়া, এই মাথার যে ভাঙতে গেছে, আচ্ছা এই যে মাজারটি ভাঙছে খবর লয়েছেন, একটা মাজারের লগেও একটা মাদ্রাসা নেই।
এ মাজারের খাদেমরা মাজারে যে গরু আইছে, ছাগল আইছে, টেহা আইছে, মুরগি আইছে, সব নিজের পকেট বাড়ি করছে। এ সুরার ঘরে সুরারে যদি মাজারের টাকা পয়সা দিয়ে যদি মাজারের লোক একটা মাদ্রাসা বানাইতো, মাদ্রাসা যদি 200-300 ছাত্র থাকতো, যে ফকিন্দির ফুলারা মাজার ভাঙতে হয়েছে, এই 200-300 ছাত্র যদি আবার 200-300 লাঠি লাঠি ধরে নিয়ে দিত, কোন মারফুদের ক্ষমতা ছিল মাজার ভাঙার? আপনি বুঝছেন না মনে হয়? জি জি, এর লাগে আমি মাজার ভাঙার পক্ষে আছিলাম। উচিত উচিত আবার আমি কইছিলাম এই কারণে ফককে ভাই হুদাই মাথাতে বাঙ্গস উপর রিট দিয়ে না বাঙ্গস কথা কই না উপরের কিতা ভাঙে আর আল্লাহ না কইছে, আল্লাহ কইছে না কোনো কিছু? কি কইছে? সাবধান এই আউলিয়া কেরামের ব্যাপারে। আবার আল্লাহ আরেক জায়গায় কই দিছে, হ্যাঁ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিহিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, বেয়াদবি করে, আমি আল্লাহ এদের লগে যুদ্ধের ঘোষণা করি। কোন হুদায়েত মাথারে ইট্টি না ভাঙ্গা পারলে মাথারের তলটা পর্যন্ত ভাঙ্গা দেখাইস, তুই দেখবি আল্লাহর ওলি জিন্দা না মরা, উপর দিয়ে ভাঙ্গা জাগা। আর পারলে যদি এক মার বুকের দুধ খেয়ে থাকস, আর যদি এক বাপের জন্মইয়া থাকস, ঘোষণা দিয়ে আইস যে আগামীকাল কমুকের মাথার ভাঙ্গাম, এরপরে সুন্নি জনতা তোর হাড় টেঙ্গি ভাঙবো। সুরের মতো যাই হামলা করে, তো সুরের মতো হামলা তো এজিদে করছিল, মুনাফিক ইহুদিরা করছিল, তো তোরা সুরের মতো হামলা করিস কেন? সুর লাগি তো কইছি আমি সুর কইছি, কারণ সুর যখন চুরি করে তখন তার ইমান থাকে না, এটা কাফের থাকে। এ চুরি করা অবস্থা মরে গেলে কাফের হয়ে মারা যায়, বেঈমান হয়ে মারা যায়। এর লাগে আমি সুর কইছি, আর কথা কই না ঠিক কিনা? তবে আমরা ওই মাজারের ভক্ত, যে মাজারের ভিতরে ডুবডুবি বাজায় না, যে মাজারে বেরিয়ে দিয়ে না চায় না, যে মাজারের ভিতরে বাউল গান করে না, কিন্তু যেটি বাউল গান করে খাদেম গিরে হিসা দিয়ে ইচ্ছা মতো ভিড় দেয়। কথা কয় না ঠিক কিনা? আল্লাহ কবুল করো, আমিন কাও আরো ধরে আমি জায়গা মতো আইসে কালা ভাল লাগতেছে না? এটি কইলেও ভাল লাগে, একটা না যে ওয়াজ করছি এটা ভাল লাগছে না, ঘন্টার উপরে শেষ হয়ে গেছে না? হমা গো 1 ঘন্টা 13-14 মিনিট 12 মিনিট ধরলাম না, বাড়াই করবো বইও। তবে তামারও যদি হচ্ছে হচ্ছে জায়গা হলে তিনের ভিতরে বেড়ে লেছে, তারা হচ্ছে গেলে এটা আমার দোষ নেই, কোন রকম বাইক নিয়ে গরম করে ফেলে হচ্ছে না। মার হাবা, আমরা আসি ইনশাল্লাহ, মার হাবা আরো ধরে মার হাবা। ওরে মদিনা ওয়াহালার দেশত আশেকে যখন যায়, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। মদিনা ওয়াহালার দেশত আশেকে যখন যায়, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। লাওয়ারিস নয় গুনাহগারর হাসরের মাঠত, রহমতর চাদর যখন মুস্তাফার হাতত। লাওয়ারিস নয় গুনাহগারর হাসরের মাঠত, রহমতর চাদর যখন মুস্তাফার হাতত। হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই। হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায়, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। হইত পারে তারাও যারা আসিলে মদিনায়, মদিনা চাইলো নাকি চাইলো জান্নাত। হইত পারে তারাও যারা আসিলে মদিনাত, মদিনা চাই আইলো নাকি চাইলো জান্নাত। খোদার দুনিয়া তার চাইবারে কিছু নাই, খোদার দুনিয়া তার চাইবারে কিছু নাই। হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মাদ ওয়ালা মাওলানা। হে আমার বাজান, সকল সাহাবায়ে কেরাম হাজির। মাওলা আলী কই ইয়া রাসূলুল্লাহ আমার কোরআন খতম শেষ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ শেষ। আমার দয়াল নবী কয়, আমার নবী জানেনি? জানেনি? জানে, কিন্তু আমার নবী আবার জিগায়, কারণ সাহাবীরার মনে প্রশ্ন থাকবো। নবী কয় আলী, সবাই তো কোন সূরা কোরআনুল কারীমের একটা পয়রা শেষ করতে পারে নাই, তুমি কেমনে কোরআনুল কারীম খতম করলা? হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর জবান মুবারক একদিন আমি শুনছি, একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার ভিতরে একটা কোরআন খতমের সওয়াব দিয়া দেয়। নবী গো, ওইটার মাধ্যমে আমি কোরআন তেলাওয়াত শেষ করছি। আমার নবী কয় আলী, তুমি তোমার পরীক্ষার মধ্যে কামিয়াব, তোমার সঙ্গে আমার খাতুনে জান্নাতের বিয়া হইয়া যাইবা। কেমনে এমনি বেলায়েতের বাসা বাজান আমার দয়াল নবী আবার বিয়া দেয়, কিন্তু বিয়া দেওয়ার সময় খাতুনে জান্নাত ফাতেমার সাথে আমার নবী অল্প কিছু সামান দিছে। হযরত আলী কয় নবী গো, যুদ্ধের মধ্যে যাওয়ার কারণে আমার আব্বা আবু তালিব ইন্তেকালের পরে আমার কাছে কোনো সম্পদ নাই, কেমনে গো বিয়া করতাম? আমার দয়াল নবী কয়, যেই বিয়া যত সহজ, এই বিয়া তত শান্তিময় সুখীময়। আর আমরা সমাজে ফোলারে বিয়া করায় না, বাপে কয় ফোলা নিজের ভায়া দাঁড়াক, এতদিনে বেটার ভাইয়ের উপরে দাঁড়াই আসবে পিছা মারা বলা কোন পিছা ফোলা নিজের ভায়া দাঁড়াইতো। তখন এবার যখন ফোলারে প্রাপ্ত বয়সে বিয়ে করে না, এবার ফোলা ইন্ডিয়া রাস্তা দিয়ে দাঁড়ানোর সময় কোনো বাড়ি মাইয়ে ফেলে নিয়ে দেন, রাস্তা দিয়ে গেলে কারেনি এই ফুলা প্রাপ্ত বয়স্ক অনের পরে ফুলার বাপে যদি ফুলার ওই বয়সে বিয়ে না করায়, এই ফুলা যত গুনার কাম করবো, অন্য কোনো নারীদের সাথে সম্পর্ক করব, এই ফুলা যা গুনাহ করবো সব গুনাহ বাপের আমল নামাইলে হবে। আপনি ফোলারে বিয়ে করেন না, ফোলার 20-22 বছর হয়ে গেছে বিয়ে করে না। আরে ফোলার না, আমার মতে 18 বছর 17-18 বছর হইলে বিয়ে করে তো তারা না, নিজের ভাই দাঁড়াক, এবার ভাই দাঁড়াই রয়েছে দমকার কাটা কোন কথা কয় না, ঠিক কিনা? এ চিন্তা করে ফোলা বিদেশ যাবো, বিদেশির মাই ওই বিয়ে করে ছোট্টা কোনানকার ছোট্টা বেড়া না, এমন নিয়ত না। আপনার ফোলা যা করুক, একটু কম বয়সের ফারেন দেন, অসুবিধা নাই। একবারে কম রিক্সার ড্রাইভার কৃষকের মাইও যদি ফারেন বিয়ে করে দেন, তে ফ্যাম ফিরিতি করতো, তে নিজের বেডির লোকে ফ্যাম করে কথা দি কয় না দি না, অনকালে বিয়ে করে তো না, না না আমার বলা ছোট কথা কয় না, ঠিক কিনা? এই মা বাবার এটা মনে রাখবেন, ফোলার ভাপ্ত বয়স হয়ে গেলে যদি কেউ বিয়ে করবো দিবেন করাইয়া, অনফোলা ফাইন কইতে পারে না, হোমক রে দিয়া কয়ও না, চিন্তা করে ডর লাগে কেমনে কোথায়। বাপের কাছে বলে যে ফিঠালে ধরে নি মারে, তুই নিয়ে দেখাইতে পারত না বিয়ে করাইতাম করে মনে নাই কেন? বিয়া করাইলে যে মাইয়া ঘরে আইব, মাইয়া রিজিক লই হয়ে আইব। আরে বিয়া করাইলে আল্লাহ তাআলা বরকত দান করবো। ফোলার কামাই যদি হয় 5,000, বিয়ার পরে দেখবেন 10,000। কথা কয় না, ঠিক কিনা? করাইবেন না বিয়ে তাড়াতাড়ি, ফোলা বেনে হ্যাঁ করাইবেন, লাড্ডুটে করাইবেন, ফোলারে ডাহা ভাড়াই দেয়, ডাহা কাম করাইবার লাগে, কাম করো তো ফোলা হেনে দিয়ে ফেম করে, তো ফোলা কামাই করে 8,000, ফ্রিজ করে মায়ের লোকে মোবাইলে কথা কয়ে শেষ করে 4,000, তো তুমি বাপে লাস্টে দিয়ে ফুট লাড়াই হয়। বিয়া যদি করে দিতা নিজের বউরে খাবাইতো, কথা কয় না, ঠিক কিনা? রাস্তাটা ক্লিয়ার হইতেছে। বিয়া লাগাই তো, বিয়াত বরকত আছে, আসেনি? জোরে কয় না রে। কিতা মুরব্বী, কথা সত্য না মিথ্যা? এ ফোলা যদি ভাবতো বয়স্ক বিয়ে করার না, ফোলা যা গুনাহ করবো কার আমল নামা? জোরে দি কয় না দি, জোরে কয় না দো, বাপ মার আমল নামার ভিতরে আইব। তা আপনার ভূতে গুনাহ করক, এবার আপনার আমল নামার গুনাহ যাক, নিজেও জ্বলবেন, ভূতেরও জ্বালাইবেন। কিতা ভাই সব ঠিক আছে নি? আল্লাহ কবুল করুন, আমিন। আরো জোরে আমিন। মোটামুটি 18, 19, 20 বছরে রে কাগজ চিন্তা করে, নকল কাগজ, বাংলাদেশ তো নকল, হুজুর দিয়ে বিয়ে করাই নেবেন, তখন বয়স হয়ে সারবো, তখন কয়জন এর দৃষ্টি করবে, কথা কয় না? হ্যাঁ হ্যাঁ
জেল খাটতো হুজুরে কিতা ফরাই দিবেন আমি কিতা কই কিতা কোন কথা কথা তো ফলা কি জিনা করতাম না কথা কয় না তো ফলা জিনা করতো ফলার বিয়ে না করাইলে যদি ফলা অন্য বেডির দিকে নজর অন্য মায়ের দিকে নজর তো ফলা জিনা করবো কথা কয় না কেন আমি মনে করি বাংলাদেশের বিবাহের যে বয়সের হার এটা কমানোর দরকার এই যে মায়ের 18 বছর দিছে 18 বছর মেয়ে রাস্তা বেডির মতো দেখা যায় কথা কয় না কেন 14-15 বছরের তো মায়ের মাশাআল্লাহ প্রাপ্ত বয়স্ক দেখা যায় ঠিক কিনা আনলে সিস্টেম এটা করে দেন যে মায়ে ফাইনালে 14 বছরের পরে বিয়ে করান যাইব পোলা ফাইনালে 17 বছর পরে বিয়ে করান যাইব তবে এক লগে দিব 18 বছর পর আর 21 বছর পর তইলে তো আর কোনো সমস্যা হয় না ঠিক কিনা না বিয়াটারে সহজ করতো না ওই জিনাবে বিচারে সহজ করে দিব দেখ কর দিনা এটির আমল নামার ভিতরে গুণে এটির ভিতরে যাবে কি তো হইছে না না বুঝছি আমি তো জানি তারা আমরা মুরব্বী তারা লোকে বেদবি করন যেত না সাবধান ময় মুরব্বী যারা এলাকার এরা সম্মান দিবেন এরা ভালোবাসবেন মোহাব্বত করবেন মাঝে মাঝে সাহাফান সিগারেট ও সাহাফান কিনে দিবেন সিগারেট না সিগারেটও খায় বুড়া খায় না বুড়া বিড়ি খায় সিগারেট খায় গাঞ্জাও জ্বালায় বুড়া বিড়ি খায় খায়নি বুড়া এটা আবার টানে এটা 2 দিন পরে কবরে যাবে এটা বুড়ো এটাও টানে বিড়ি আছে না না এমন বুড়া সরো থাক এত কথা কস করি তোরা পাতলা কথা কইস না কম তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেশি টাকা পয়সা নাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় ভাই আলী জি পরে আমি তোমারে আমার তরবারিটা দান করলাম এই তরবারিটা বাজারে বিক্রি করবা বিক্রি করে তোমার বিয়ার সামান কিনায় আনবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করছেন কত সুন্দর সংসার চলে আমার দয়াল নবীর কন্যা খাতুনে জান্নাত ফাতেমা কুজহরা ওনার নিজের মাথার চুল দিয়া হযরত আলীর কদম মুবারক মুইসা দিছে আর আমরার বেডিয়াত কদম মুইসা দিব দূরের কথা রাতকা জামাই যদি কয় একটু গরম পানি কইরা দাও বেডি কয় তোমারটা নিজে নিজে কইরা করো আছে না নাই মাগো মা ও আমার বাপ জোরার মা বোনেরা বানিয়াছং থানা না সদর বানিয়াছং থানার মা বোনেরা হবিগঞ্জের মা বোনেরা গো যদি মা ফাতেমার লগে জান্নাতে যাইতে চাও স্বামীর খেদমত কইরো গো মা দমক দিও না স্বামীর কথা অমান্য কইরা হবিগঞ্জের ব্রিজে যাইও না ফুচকা খাইবার লাইগা আপনারা কোন এমন অবাধ্য মহিলা আছে না না ওই হিন্দিয়া কত বলে আছে মা ফাতেমার লগে জান্নাতে যাইবা জামাইয়ের কথা শুনতা না জামাই কইছে যাইও না বাজারে তুমি কই ধর যাও আল্লাহর নবীর কথা কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারে না আর আমরা বেরিয়ে বাপের বাড়ি পুরো হবিগঞ্জ বাজার কিনে লই না প্রতি সপ্তাহ বেড়ি যদি বৃহস্পতিবার বিকেল বেলা শুক্রবার বিকেল বেলা যদি ঘুরতে না যাইতে পারে সারছে পুরো বাড়ি মাথা তো যাবে না রাত কেলে তো উল্টা দিকে ফিরে উঠতে দেয় ঠিক আছে না আরে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দিগি ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দে গিরে আরে ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে সংসারের মা আয় পইরা গো ডাকলি না মাওলা রে হিসাব কিন্তু দিতে হবে রে ওই পারে হাসো ওরে রে আরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে হাই রে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাজবি সুখের গো ভাইও নাই তোর
আন্দব নাই রে কে লইবে খবর রে আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে কন্যায় ওরে জীবন গুনায়। মা বোনেরা যদি মা ফাতেমার লগে জান্নাতে যাইতেছে, মা গো জামাইরে সম্মান করি, ইজ্জত দিও, স্বামীর কথা মান্য। আল্লাহ নবী কয় একটা মহিলা জান্নাতে যাইতে পারবো 4 কাম করলে। কয় কাম? কথা কয় না, কয় কাম? 1 নাম্বার ফরদা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার স্বামীর আদেশ মান্য চলা। মা তোমার জামাই কয় এমনি চলতা, তুমি চলো তার উল্টা না, এটা কইরো না। মা জামাইয়ের সাথে দিনে ঝগড়া কইরা রাত্রবেলা মাই দিকে বালিশ দিয়ে দিন, মুখ উল্টা দিকে ফিরিয়ে দিয়া রাখে। অনেক বিয়াতা বেড়াইতে কইতেছে হুজুর মনের কষ্টটা হুজুর, কেউ কাছে বিচার দিতাম পারি না হুজুর, আইয়া কোন ভালো করে হুজুর। ঠিক কিনা? এই মহিলারা মনে রাখো, চিন্তা করছো? নবী শুধু এই কথা বলে না, অনেক মহিলারা জামাইর লগে ঝগড়া করে বাপের বাড়িতে জায়গা। সাবধান, আপনার স্বামীর মনে চাইলো আপনার সাথে মিলামেশা করার জন্য, আপনি যে বাপের বাড়িতে চলে গেলেন, আপনার স্বামী যদি অন্য কোনো নারীর সাথে মেলামেশা করে, এটা সব গুণ আপনার আমলনামায় আসবে। অন্য কোনো নারীর দিকে বাঁকা নজরে তাকায়, এটার কারণে আপনার আমলনামায় এটার গুণ আসবে। অনেক মহিলারা বিছানা আলাদা করে রাখে না, স্বামী রাত্রে ডাক দিয়ে আসতে চায় না। আল্লাহ রসুল বলছেন কোন মহিলা স্বামীর সাথে ঝগড়া হওয়ার কারণে ওই স্বামী ওই মহিলাকে রাত্রবেলা তার বিছানায় ডাক দিল, ওই মহিলা তার স্বামীর ডাকে সাড়া না দিয়া অন্য বিছানায় ঘুমাইল, সারা রাত্র পর্যন্ত আযাবের ফেরেশতা ওই মহিলাকে লানত দিতে থাকে। এই জন্য মা বোনেরা ঝগড়া হবে, রাত্রবেলা ঝগড়া থাকবে না। শুধু রসুল এই কথা বলেন নাই, রসুল বলছেন কোন মহিলার রান্নার ভাত উতরে পড়তেছে, তার স্বামী তাকে ডাক দিল মধুর মিলনের জন্য, ওই মহিলা ভাত উতরে পড়ে যায়, এটা চিন্তা ছাইড়া দিয়া স্বামীর ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। তবে তুমি যদি মা মা ফাতেমার লগে জান্নাতে যাইতে চাও, তাহলে আগে জামাইয়ের এই আদেশটি মানা লাগবে। জামাইরে গাঁর ফাঁক দেওয়া যাইতো না। নবীজি কইছে আমি নবী মহিলাদেরকে ফানির সাথে তুলনা করছি। নবী কেন? ওই ফানি যেই পাত্রে রাখে ওই পাত্রেই থাকে, মহিলারা যেন এই পানির মতো হইয়া যায়। নবী গো কেন? ওই মহিলারা যদি স্বামীর বাড়িতে যায় এ পানির মতো হইয়া যায়, তাহলে এই মহিলার পরিবারে কোনোদিন অশান্তি হবে না। নবীজির প্রত্যেকটা কথা সত্য কথা কই না, ঠিক কিনা? শুধু তাই না, মা ফাতেমা জাহরা কি করতেন? নিজের চুল দিয়া স্বামীর পা মুছে দিতেন। এটা মহাব্বতের কথা, মায়ার কথা। আল্লাহ কবুল করুক। আরো জোরে কোনা আমি। তো মা ফাতেমা একদিন অসুস্থ। কি অসুস্থ? স্বামী গো বেশি কিছু খাইতে মন চায় না, কানার ফল খাইতে মন চায়। হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, কানার ফল কিনছে। কিনা অনেক সময় রাস্তার ভিতরে এক ফকির বেটা কয় আল্লাহর রাস্তায় কি আছে দিয়া। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে একটা দিয়ে দিচ্ছে। ওমা স্ত্রী না খাইবো, এটা দিয়ে দিলেন, চিন্তা করে নাই। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে ফকিরকে দিলে বরকত দিব কে? কথা কয় না দি এজরে কোন দান করলে বরকত দিব কে? মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসছে। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসার পর খাতুনে জানা জিজ্ঞেস করে স্বামী কো? একজন ফকির চাইছিল, মুসাফির দিয়ে দিছে। মনটা নরম তো, নবীর পরিবার আহলে ভাইয়া। এমন টাইমে খাতুনে জান্নাতের দরজায় আসসালামু আলাইকুম, দরজা খুলছে। কে? আপনাদের জন্য একটা তাবারুক আসছে। তাবারুকের ইয়াটা নিয়ে হাতে দিচ্ছে। হযরত মওলা আলী হাতে নিয়ে বলতেছে তাবারুক তুইলা দেখতেছি আনার। ওই যে একটা দান করে দিছে, আছে মাত্র 9টা। কইটা আমার না। কয় কি এটা? আনার আনার আনারসটা আনার, ওই বেদানা যেটা আর কি, এটা আমার না। মওলা আলী কেন? এটা আল্লাহর দরবার থেকে পাঠাইছে তো, এটা আপনার না। না কেন? 3বার জিজ্ঞেস কইছে না আল্লাহ না কইছে একটা দান করলে 10টা, এটা কি 9টা?
আর জোরে কয় না রে মারহাবা, কেন দিন নয়টা। তো যিনি আসছিল তিনি আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। মারহাবা বাই করে দিয়ে দিছেন আরেকটা আস্তিনের ভিতর থেকে। আল্লাহ 10টাই দিছিল। আপনি যে বেলায়েতের বাদশা হইছেন এমনি হইছেন না, আপনার বুঝ আছে, এজন্যই নবী আপনার বেলায়েতের বাদশা বানাইছে। জোরে কোন মারহাবা। তোরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি, কন্যা মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি। জোরে কন্যা মারহাবা। বাদানো ও বাগদুর এলাকার ভাই বাবারা বন্ধুরা, খাতুনে জান্নাত ফাতেমার স্বামী হযরতে মাওলা আলী যদি হাতের একটা আনার ফল দান করে দিয়া আল্লাহর পক্ষ থেকে 10টা আনার ফল সহযোগিতা পায়, আমরা যদি এই জান্নাতের বাগানে বৈশা নিয়ত করি আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহ তাআলা ওই দানের পরিমাণ সম্পদ রে আমার আল্লাহ 10 গুণ করে আমরারে দিতে পারে কি পারে না। শুধু তাই না রে, তাই না রে, তাই না, আমার আল্লাহ তাআলার বান্দা যখন দান করে আমার নবী কয় আসাকিউ হাবিবুল্লাহ, দানকারী হইল আমার আল্লাহ পাকের বন্ধু। বাজানো ওই খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা সন্তান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালায় গেছে, কারবালায় যাওয়ার পরে 9 তারিখ দিবাগত রাতে যেই দিন হযরত আলী আসগর শহীদ হয়ে গেছে, আলী আকবর শহীদ হয়ে গেছে, হযরতে জওহর শহীদ হয়ে গেছে, হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতেমার সন্তান মাওলা আলীর সন্তান হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয় জগৎবাসীরা, আমি তখন আমার স্ত্রী হযরতে সাহারা বানুর ডান রান মুবারকের উপরে মাথা রাইখা কোরআন শরীফ পড়তাছি। স্ত্রীর ডান উরুর মধ্যে কোলের মধ্যে মাথা রাইখা জামাই কোরআন তেলাওয়াত করা কিন্তু এটা সুন্নাত। ধরবে না, এর নিজে চিন্তা করতেছে আমি কোরআন শরীফ পড়লাম এটা সুন্নাত, আমি নিজেই তো কোরআন শরীফ পড়তাম পারি না। কথা কই না। আর রাতকে সিগারেট খাইয়ে যে ঘরে যা এর মুখের ভিতরে গুড় গন্ধ, সেটা খারাপ গন্ধ। এই স্ত্রী কোলে শুইব করতে কি? কথা কই না, ঠিক কি না? হযরত ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয় জগৎবাসী রে, আমি আমার স্ত্রীর ডান উরুর মধ্যে মাথা ডারাইকা কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে গেছি। ঘুমানোর পরে হঠাৎ করে আমি ইমাম হুসাইন একটা লাফ দিয়া জাগ্রত হয়ে গেছি। এমন টাইমে ইমাম হুসাইনের স্ত্রী হযরত সাহারা বানু ডাক দিয়া কয় স্বামী গো, আপনি দি এই জায়গায় লাফ দিয়া উঠছেন গো স্বামী, কারণ কি গো? ইমাম হুসাইন ডাক দিয়া কয় হে আমার স্ত্রী শোনো গো, আমি কেন লাফ দিয়া উঠছি? আমি স্বপ্ন দেখছি গো, আমার মা খাতুনে জান্নাত ফাতেমা চুলগুলা এলোমেলো অবস্থায় কারবালার ময়দানের মধ্যে কারবালার পাথর কুড়াইতেছে। কেন গো কেন? আমি জিগাইলাম মা গো মা, আপনি যে কারবালার ময়দানের পাথর কুড়াইতেছেন, আমার মা ফাতেমা খাতুনে জান্নাত ডাক দিয়া কয় হুসাইন, আগামীকালকে আসরের নামাজের পূর্ববর্তী সময়ে তুমি হুসাইন রে কারবালার ময়দানের জায়গার মধ্যে শোয়া দেওয়া হবে। আমি ফাতেমা কারবালার ময়দানের পাথরগুলা সরাইয়া দিতাছি, কারণ আগামীকালকে তুমি হুসাইন রে যখন এই জায়গায় শোয়াইব, তুমি হুসাইনের শরীরে কোনোদিন একটা মশা কামড় দেয় নাই, মাছি বসে নাই, আমার দয়াল নবী তোমার পুরাটা দেহের মধ্যে আদর করছে, চুমু খাইছে। হুসাইন তোমার যখন এই জায়গায় শোয়ানো হবে, তুমি হুসাইন যদি একবার নানা কইয়া চিল্লানি মারো, আমার দয়াল নবী রওজা মদিনাতে থাকবে না। তুমি হুসাইনকে রক্ষা করার জন্য আমার দয়াল নবী কারবালার ময়দানে চলে আসবে। মা গো মা, আপনি কি আমার এত ভালোবাসেন, মোহাব্বত করেন? বলে আমি শুধু ভালোবাসি না রে হুসাইন, আমি ফাতেমার সাথে আমার নবীও ভালোবাসে, আমার আল্লাহও ভালোবাসে। ভাইও
যাইও। মা জননী যদি ইন্তেকালের পরেও হুসাইনের শাহাদাতের খবর পাইয়া কারবালা পরিষ্কার করতে আসতে পারে, আমরা যারা এই মাহফিলের মধ্যে বসলাম, আমাদের কত পোলাপানের মা কবরে, কত পোলাপানের আব্বা জানজানি অন্ধকার কবরে। আল্লাহ, যাদের মা কবরে, যাদের বাবা কবরে, ওই আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। কিন্তু অনেক সন্তান আছে যাদের মা বাপ মইরা গেছে, মা বাপ মারা যাওয়ার পরে ওই মা বাবার কবরের সামনে দুই ঈদের সময় যে যায় আর কবরের সামনে যায় না। আমি তোমরা পায়ে হাত দিয়া কইরে বাগজোরের বাবারা, আম্মা আব্বার কদমের কাছে যাইও, আম্মা আব্বার কবরের কাছে যাইও। আল্লাহর নবী কয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। বাজানো ও আমার বাগজোর এলাকার ভাই বাবারা, হবিগঞ্জের বানিয়া সঙ্গের ভাই বাবারা, একটাবার চিন্তা করে দেখো, ওই মা বাপ তোমারে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে। যদি তোমার মা বাপরে খাতুনে জান্নাত ফাতেমার লগে জান্নাতে ফাটাইতে চাও, হাসান হুসাইনের লগে জান্নাতে ফাটাইতে চাও, তাইলে তোমরা তোমাদের মা বাবার কবরটা জিয়ারত কইরো, আম্মা আব্বার কবরটার সামনে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্দো। কিন্তু অনেক সন্তান দুনিয়ার মাহফিলে বসছে, মা বাপ বাচ্চা রইছে, এরা তাদের মা বাপরে বাদ দেয় না, বউয়ের লগে ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দেয়। এমন অনেক সন্তান আছে ভাই ভাই ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দেয়। বউ কথার কথায় কইছে, তুমি কি এক ভাই নে, তোমরা দুই তিন ভাই, তুমি দিয়ে একা তোমার মা বাপরে খাওয়াও। এই কথা শুই না অনেক পোলাপান তাদের মা বাপরে জুদা কইরা দিছে। মা বাপ এক সপ্তাহ এই ঘরে খায়, আরেক সপ্তাহ ওই ঘরে খায়। আমি কোনো পুত্রে তোর ফাউন্ডের মধ্যে দুইরা কইরে ফুট, আম্মা আব্বার যদি জুদা করে থাকো ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ের মধ্যে ধরবা, আম্মা আব্বার পাউডের মধ্যে ধরে ধরে মাছ চাইবা। আম্মা আব্বারে খাওয়াইলে কমে না। এ মহিলারা শ্বশুর শাশুড়িরে তোমার জামাই যদি কামাই করে খাওয়ায়, তুমি এটা নিয়ে স্বামীর সাথে কেরেঙ্গাল করো না। কেন গো মা জানো, জামাই যদি তোমার শ্বশুর শাশুড়িরে খাওয়ায়, তার মা বাপরে খাওয়ায়, আমার আল্লাহ তাআলা এটারে হাজার গুণ বরকত দিয়া তোমার পরিবারে দান করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু না, পোলাপান মা বাপরে জুদা কইরা দেয়। আমি বলবো রে পোলাপান, দেও তোমার পাউনি আমার সামনে দাও। যদি মা বাপরে জুদা কইরা থাকো, মা বাপরে ধমক দিয়া থাকো, আম্মা আব্বার সাথে খারাপ ব্যবহার কইরা থাকো, আমি শামীম রাজার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার কইরা দেব। ওয়াদা করবা এখান থেকে বাড়ি যে মা বাবার পাউডি ধরে মাফ চাইবা। আম্মা আব্বার কষ্ট দিয়া ভাত না খাওয়াইয়া হবিগঞ্জ জেলার এই সিলেট বিভাগের বড় হুজুর দিয়ে ওয়াজ করাইবা। এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। কত মা বাপ পুতের খারাপ ব্যবহার শুই না বিছনার লগে মাথা লাগায় লাগায় কান্দে। পুত্রে ও সন্তানের দল, তুমি তোমার মা বাবার পায়ে ধরে মাফ চাইতে তোমার শরম লাগে? কোনো শরম করে লাভ নাই। আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা খাইলে আল্লাহর জান্নাতের চৌকাঠে সুমা খাওয়া সওয়াব পাইবা। অনেকে চিন্তা করে, হুজুর আমি কি আমার মা বাবার পায়ে ধরে মাফ চামু? আজকের বাগজোরের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিবে কিনা আমি জানি না। তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো এলাকার কোনো দাড়ি পাকা মুরব্বী বাবা দোকানে বইয়া কইতাছে, হ্যাঁ শামীম রাজার ওয়াজটা শুই না আমার ফুতে রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। হুজুর আমি পায়ে ধরে মাপ চামু দূরের কথা গো, আমি তো দুই ঈদের সময় মা বাবার পা ছুঁইয়া সালামও করি না। আরে মা বাবার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে ইজ্জত কমে না। অনেক ফুতেরা চিন্তা করে, হুজুর যারার বাড়িতে আব্বা আছে গো তারা বাড়িতে যায় আব্বার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাবো? হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাবো? হে সন্তান, একটু পরে আখিরি মুনাজাত হবে,
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কানলে চোখের মণিকুটার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা দিয়া যদি কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। কত সন্তান জানি কান্দে, তারার বাপ তারারে বড় কষ্ট করে মানুষ করছে, আব্বা রিক্সা চালাইছে, মাটি কাটছে, খেতে কামারে কাম করছে, মাথার গাম পায় পালায় মানুষ করছে রে। এখন আব্বা কবরে, আব্বা সিরা লুঙ্গিটা পরছে, সিরা জুতা, সিরা জামা কাপড় পরছে। আব্বা নতুন কোন জামা কাপড় পরতে পারছে না, টাকা ছিল না। ঈদের দিনে আব্বা ফুতেরে নতুন জামা কাপড় কিনা দিছে, দিয়ারে নতুন জামা কাপড় কিনা দিছে, কিন্তু আব্বা সিরা লুঙ্গিটারে ফইরা ফুরান পাঞ্জাবিটারে বাতের মাঠ দিয়া দুইয়া এটা ফিরে ঈদের নামাজ পড়তে গেছে। যদি জিগাইতো আব্বা আপনি দি নতুন জামা কাপড় পরেন না, আব্বা কইতো এখন কি আর আমার ঈদের বয়স আসেনি। অভাবের কথা কইতো না। এখন কত পোলাপান লাখ লাখ টাকার মালিক, কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারে না। পারবো কেমনে বাপ দি খবর। হায় রে, মা যদি ঘরে 3 টুকরা মাছ দুপুর বেলা রানতো, 1 টুকরা ফুতে খাইতো, 1 টুকরা বাফে খাইতো, মা জুল্লি দিয়া ভাত খাইতো, মার টুকরাটা রাইকা দিত, আমার ফুতে রাইকা মজা করে বাচ্চি খাইব। মুরগি প্রথম ডিমটা পারলে সন্তান রে খাওয়াইতো রে জি। মায়ের কাপড় রাস্তাটার ভিতরে 10-20 টাকা বান্ডা রাখছিল, মার কাপড়টা দিছিরা, মা কাপড় রাস্তা থেকে 10-20 টাকা খুললা খুললা ফুতের স্কুলে যাইতে মাদ্রাসা যাইতে দিছে, মাইয়ারে দিছে। এখন ওই মা দি কবরে, তোমার কাছে টাকার অভাব নাই, মা ডারে দি একটা কাপড় জামদানি কিনা পরাইতে পারো না, ওই মা অন্ধকার কবরে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একবার তো খবর লইলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিনই কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না। কবর দেশের খবর লইলি না। বাগজুরের বাবারা, আব্বা আম্মা বেড়ার ঘরে ঘুমলো আইছে, ভাঙ্গা ঘরে ঘুমলো আইছে, এখন তোমার বিল্ডিং ঘর। আব্বা আম্মা মাটির কবরে, তুমি বিল্ডিং ঘরে ঘুমাও, তোমার কি মায়া লাগে না?
হায় রে, ওই আব্বা আম্মা যদি বাইচা থাকতো, মাসে যদি 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। সন্তান রে, ওই বাপ্পা তোমার লাখ লাখ টাকার বাড়ি জায়গা ক্ষেত পাথরের বন্ধের জায়গা দিয়া গেছে, এটি যদি মাসে 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আম্মা আব্বা যদি বাচ্চা থাকতো, ওষুধ যদি কিনা দিতা, মাসে যদি 2,000 টাকার ওষুধ খরচ লাগতো, 12 মাসে কি 24,000 টাকার খরচ লাগতো না? কই তোমার বাপ মাদি তোমার কাছে 1 টাকাও চায় না। এর আব্বারে যদি দৈনিক 50 টাকা করে হাত খরচ দিতা, 1 মাসে দি তোমার 1500 টাকা লাগতো। আরে 12 মাস পরে দি তোমার কত টাকা? 18,000 টাকা লাইগা যাইতো। এ সন্তান, তোমার আব্বা আম্মার মতো কত বয়সী মুরব্বীরা এলাকায় ঘুরে, চা দোকানে কত বয়স্ক মানুষ খাবার খায়, কই তোমার পকেট পুরা টাকা আব্বারে দিয়ে 100 টাকা হাত খরচ দিতে পারো না? আব্বা দি কবরে শুয়া রইছি, একটা ফুটকি কইবা হুজুর আমার আব্বা কবরে, আমার আম্মা কবরে, আজকে আখিরি মুনাজাতে আমার আব্বা আম্মার লাগা কলজাটা বুইরা দোয়া করেন। আগামী বছরে মাহফিলটা হইতো আজকে 16তম মাহফিল, আমার আব্বার কবরে যেন আল্লাহ জান্নাতের সামিয়ানার ব্যবস্থা করে দেয়। আগামী বছর মাহফিলের প্যান্ডেলটা আমি ফুতে আমার মা বাপের লেগে দান করে দিমু। আসুনি একটা সন্তান হাতরা বাড়াইয়া কইবা হুজুর, এই মাইকের আওয়াজ যত দূর যাইবো, যত গাছপালা আওয়াজ শুনবো, আমার আল্লাহ যেন এই গাছপালার পাতার পরিমাণ সওয়াব আমার আম্মা আব্বার আমল নামাই দেয়। আগামী বছর মাইকটা আমি দিয়া দিমু। একটা ফুটকি কইবা হুজুর, আগামী বছর পোস্টার এবং ব্যানারের খরচটা আমি দিয়া দিমু। একটা ফুটকি কইবা আল্লাহ মাপ পাওয়ার আশায় গুনাহগার কাঙ্গালের বেশে 2টা হাত বাড়াইছে। মাবুদ, যার হাত তোমার কাছে মায়া লাগে, যার হাত তোমার কাছে পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা জীবনের গুনাহ মাফ কইরা আপনার বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মাবুদ। কে জানি গাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই রে বাবা। আল্লাহ, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গামলায় বালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, কে জানি আজ বানাইছে জগতের মধ্যে মানা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে কষ্ট হইছে, নিজে না খাইয়া খাওয়াইছে, কার জানি এমন মা কবরে। আল্লাহ, অনেক এতিম আছে, মাও নাই বাবাও নাই। আল্লাহ, গোপনে গোপনে মা বাবার লাগা কান্দে। আল্লাহ, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আমার আল্লাহ, আব্বার খবরে রাজা বন্ধ হইছে, আমরা দাদা দাদির খবরে রাজা মা হইছে নি গো আল্লাহ, আমরা রে তোমার মায়া লাগেনি। আল্লাহ,
মা বাবা বেঁচে আছে অসুস্থ শিফা দান করো, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো। আল্লাহ আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দাও রাব্বুল আলামিন। অনেকে দোয়া চাইছে আল্লাহ বিদেশে আছে, আল্লাহ তাদেরকে কবুল মঞ্জুর করো। আমার প্রবাসী ভাইদের দান কবুল মঞ্জুর করো, প্রবাসীদেরকে বিদেশের বাড়িতে সহি সালামতে কবুল করো, প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো, প্রবাসীদের মনের নেক নেক আশা পূরণ করো। আল্লাহ আমার প্রবাসীদের অন্তরটাকে ঠান্ডা করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সব পোস্টার দিয়া, ব্যানার দিয়া, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের মা বোনেরা, দেশ বিদেশ থেকে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, আল্লাহ প্রত্যেককে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ একজন বিদেশের জমিনে জেলখানায় আল্লাহ অসুস্থ দোয়া চায়, আল্লাহ তারে তুমি কবুল মঞ্জুর করো। আমার একজন ভক্ত ফাতেমা বেগম অসুস্থ দোয়া চায়, আল্লাহ তারেও তুমি শেফে আদেলা কামেলা নসিব করো। কত মানুষ দেশ বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করো। আমি গুনাহগার নখন্ন নালায়েক মানুষ গো আল্লাহ, সহি সালামতে আবার আমাদের গন্তব্যে পৌঁছার তৌফিক দান করো। আল্লাহ সকল প্রকার অ্যাক্সিডেন্ট, রোগ শোক, বালা মুসিবত থেকে হেফাজত দান করো। আমার ইমাম সাহেব হুজুর সহ এই এলাকার হুসাইনি যুব সংগঠনের প্রত্যেকটা সদস্যদেরকে কবুল মঞ্জুর করো। অনেকে তাবারুকের জন্য চাল দিয়া, মশলার খরচ, তেল দিয়া, গোশত দিয়া সহযোগিতা করছে, আল্লাহ তাদেরকেও কবুল করে নাও। আমাদের মনের নেক নেক আশা পূরণ করে দাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।